ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধুদের নিয়ে এক চমকপ্রদ মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৩৭ বছর পর পুরনো বন্ধুত্বের স্মৃতিতে ভরপুর এই মিলন মেলায় অংশগ্রহণকারীরা আবেগঘন পরিবেশে দিনটি উদযাপন করেন। বিস্তারিত থাকছে হেলাল উদ্দিনের তথ্যচিত্রে। আজ শনিবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের বর্তমান অধ্যক্ষ প্রফেসর আব্দুল ওয়াহেদ। সঞ্চালনায় ছিলেন জাকির মাস্টার ও মতিন ভূঁইয়া। দিনব্যাপী এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শামসুল হক ও সাবেক অধ্যক্ষ নওয়াব আলী সরকার, এ মোনেম মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম এবং সাবেক সহকারী অধ্যাপক রেজাউল করিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। প্রয়াত বন্ধুদের স্মরণে ১ মিনিটে নীরবতা পালন করা হয়, যা পুরো আয়োজনকে আরো আবেগঘন করে তোলে। পুরনো বন্ধুদের একত্রিত করে এ দিনটিকে স্মৃতিময় করে তুলতে ছিল নানান আয়োজন। ফুল দিয়ে অতিথি ও বন্ধুদের বরণ, পরিচয় পর্ব, কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা, অভিনয় ও মধ্যাহ্ন ভোজ সহ দিনব্যাপী নানা আয়োজন ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। পুরনো শিক্ষকদের সঙ্গে দেখা করার অনুভূতি এবং বন্ধুদের সঙ্গে মধুর স্মৃতিচারণ অনুষ্ঠানের অন্যতম মধুর অংশ ছিল। অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এ আয়োজন তাদের জীবনের অন্যতম স্মরণীয় দিন হিসেবে থেকে যাবে। মিলন মেলায় অংশগ্রহণকারী এক বন্ধু বলেন, ৩৭ বছর পর এইভাবে সবাইকে একত্রিত হতে দেখে মনে হচ্ছে আমরা যেন আবার ছাত্র জীবনে ফিরে গিয়েছি। এটি সত্যিই আমাদের জন্য এক অবিস্মরণীয় দিন। দিন শেষে বন্ধুত্বের বন্ধন আরো দৃঢ় করার প্রতিশ্রুতি এবং পুনর্মিলনে এই ঐতিহ্য ধরে রাখার প্রত্যাশা নিয়ে মিলন মেলার সমাপ্তি হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।